আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসছি নতুন একটি রেসিপি। গাজর দিয়ে কীভাবে পাউরুটি দিয়ে রোল করা যায় সেটা আজকে শেয়ার করব। এটা রসালো, রসে টইটুম্বুর হবে। এই রোলটা কীভাবে তৈরি করতে হয় সেটা আজকে আপনাদের সাথে আমি দেখাবো। এবং এই দেখুন পাউরুটি আমি সুন্দর করে বেলে নিয়েছি, সফট পাউরুটি আর গাজর। অ্যাড করব না। এবার আমি চুলায় চলে আসলাম। যেহেতু গাজর দিয়ে হালুয়ার মতো একটা করবো, এই জন্য আমি একটু চিনিটা একটু বেশিয়ে দিলাম আসলে ভাবটা আসার জন্য। বাদাম দিয়ে দিলাম, একসাথে সবগুলো উপকরণ আমি দিয়ে দেবো, শুধু কিশমিশটা দেবো না। এখন চিনিটা একটু মিশিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো পানি অ্যাড করব না। চিনি থেকে যে পানিটা বের হবে এবং গাজর থেকে যে একটু পানি বের হবে সেটা দিয়েই এটা হয়ে যাবে। এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই দেখেন একবারে সফট হয়ে গেছে। এখন আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি। পুরের জন্য রেডি হয়ে গেছে। এটা যখন হালুয়া হিসেবে আমরা খাবো তখন এটার সাথে আমরা দুধ অ্যাড করতে হবে। লিকুইড দুধ এবং গুঁড়ো দুধ দুটোই দিতে হবে তখন। এখন আমি কোনো দুধই অ্যাড করছি না, এটা পুর হবে এর জন্য। গাজরের এই সিজনে আমরা গাজর থেকে বিভিন্ন ধরনের ঝাল মিষ্টি বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করতে পারি। এটা এখন নামিয়ে নিব, এটা আমার রেডি। এই পুরটা আমার হয়েছে মোরব্বার মতো, চিনি বেশি দেওয়ায়। নামিয়ে নিচ্ছি এখন। মশলাগুলো তুলে নিচ্ছি। আর একটা এলাচ আছে, পাচ্ছি না, থাক, এটা পরে তুলে নেব। এখন পুরটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। এরকম চেপে চেপে দিতে হবে। এই যে আমার রোলগুলো এখন রেডি হয়ে গেছে। সবগুলো রোল এখানে। এখানে গরম দুধ নিতে হবে, পাতলা দুধ হলে হবে না, একবারে ঘন দুধ দিবেন, তাহলে খেতে অনেক মজা হবে। চিনির সাথে দিয়ে একটু আমি গুলে নিচ্ছি। এটা মিষ্টি রসালো, এর জন্য একটু চিনিটা বেশি দিচ্ছি। পুরো তো চিনি আসি, অনেক মিষ্টি হবে খেতে। মিষ্টি জিনিসটা একটু মিষ্টি বেশি হলেই আমার কাছে মজা লাগে। এখন আস্তে আস্তে করে আমি দুধটা দিয়ে দিব, যাতে পাউরুটিটা সম্পূর্ণ মথে যায়।
সবগুলো আমার ভিজানো হয়ে গেছে। কেমন লেগেছে আপনাদের আমার এই থেকে? তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই বাসায় এটা তৈরি করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।